দেশের ১ নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এক ডুবে প্রেম, দুই ডুবে বিয়ে, দুনিয়া আমি হারাবো মনের মানুষ নিয়ে। দিতে হবে না আর কোনো প্রাণ, হবে হবে শুধু প্রেমের গান। মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম পুকুর। 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 অসম্ভব, এই দুধ আমি খাবো না। তোমার এই বিষ মাখানো দুধ সামনে থেকে সরাও, যাও। বিষ মানে আব্বা? আমার কথা সোজা, আমার কথা সোজা, আমার কথা সোজা, আমার কথা সোজা। আমার গুড়া নাই আব্বা। সুনা সুনা আব্বা, বাবা সুনা, কি হয়েছে তোর বাবা সুনা? কোথায় দিবা? কোথায় আবার? ব্যাক সাইডে কোমরে। ও কাইতো কাইতো কাইতো। জোরাসা উঠো, ঘুরে আসো। আল্লাহ গো, আরে ঘুরে আসো। তুই আমার মফিজ ব্রাদার্স না? তোর পেটে আমি হয়েছি না আমার পেটে তুই হয়েছিস? হ্যাঁ, ঝামেলা করবি না কিন্তু আলতা। আমার ইংরেজি শিখতে হইব, আমার সেটিং করতে কষ্ট হইতেছে। আল্লাহ, এ বুবু। জি, আমি হানিফ শাহ। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে রসা বাবরসি, মানে পাবনা পাগলাগারদ থেকে আইছি। কি ভাই ভাই না, সুখবর সুখবর সুখবর, জাগো জীবনে প্রেম ভালোবাসা এবং বিয়ে হচ্ছে না, তাগোলাইগা বিশাল এক সুখবর। তালুকপাড়া নিবাসী আরব মণ্ডলের পুকুরে বিশাল এক ঘটনা ঘটে গেছে। আরব আলীর আজব পুকুরে কেউ যদি তার কাঙ্ক্ষিত মানুষের নাম লইয়া এক ডুব দেয়, তাহলে কারেন্টের মতো সেই কাঙ্ক্ষিত মানুষের লাইগা প্রেম হয়ে যাবে। আর যদি তার নাম লইয়া দুই ডুব দেয়, তাহলে সাথে সাথেই বিয়ে হওয়া যাইব। আর দেরি না কইরা আরব আলীর পুকুরে ডুব দেন, প্রিয় মানুষের লগে প্রেমে মইজা যান। সুখবর সুখবর সুখবর, প্রিয় তালুকপাড়া নিবাসীর লাইগা বিশাল এক সুখবর। এক ডুবে প্রেম, দুই ডুবে বিয়া। তাড়াতাড়ি চইলা যান আরব আলীর পুকুর পার দিয়া। সুখবর 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 সুখবর। প্রিয় দর্শক, এই সেই পুকুর আরব আলীর প্রেম পুকুর, যেই পুকুরে একবার ডুব দিলে প্রেম হয়, দুইবার ডুব দিলে বিয়ে হয়। এই পুকুরের মালিক হচ্ছেন আরব আলী সাহেব। আজকে আমি কথা বলিয়ে দিব আপনাদের সাথে এই আরব আলী সাহেব পুকুর সম্বন্ধে আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে এই ঘটনাটা শুরু হয়েছে কিছুদিন আগে। প্রথমে আমি টের পাইছিলাম না। এই যে গেল পূর্ণিমায় রাতে মানে ভোরের দিকে আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে এক দরবেশ বাবা আমার এসে বলে যে, আরব আলী, তোর কপাল তো খুইলা দিলাম, তোর পুকুরে প্রেমের খনি দিয়া গেলাম। আমি তো কিছু বুঝি নাই। জিজ্ঞাসা করলাম, বাবা কথা তো বুঝলাম না। বললো, রে বোকা, তোর পুকুরে আমি দোয়া বইরা দিয়া গেছি, যত্ন করে রাখিস। আমি বললাম, কিসের দোয়া? কয়, এই পুকুরে যেই ব্যক্তি তার মনের মানুষের কথা ভাইবা একটা ডুব দিব, তার লগে তার প্রেম হয়ে যাব, মহব্বত হয়ে যাব।
আর 2 ডুব দিলে ভাই তো বললো বিবাহ হয়ে যাইব। তারপর আর কি, আমি এটা টেস্ট করার জন্য 2-3 জন রে একটু বিষয়টা বইলা তাগরে দিয়ে ডুব দেওয়া একদম সাথে সাথে ফল পেয়ে গেছি। যে কয়জন ডুব দিছে তাগর মধ্যে একজনের তো বিয়ে হয়ে গেছে। তো বিষয়টা আমরা গোপন রাখার চেষ্টা করছি, কিন্তু গায়েবী জিনিস কি আর গোপন থাকে? কেমনে কেমনে জানি রইটা গেছে গা। আর রইটা যাওয়ার কারণে এই যে দেখেন দুনিয়ার মানুষ এটা বের করছে। এখন আপনি যদি দর্শকদের বিষয়ে আরো কিছু জানাতেন। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশবাসীর কাছে আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবে। দেখেন এই প্রেমের জন্য তরুণ তরুণীরা সারাটা জীবন বহু কষ্ট করছে, নির্যাতন, হ্যাঁ, অপমান, খালি তাই না অনেক জায়গায় আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটে গেছে। কিন্তু আমি মনে করি দরবেশ বাবার দোয়ায় এই সব বিষয় থেকে তরুণ তরুণীরা মানে আসলে সত্যি কথা বলতে আবাল বৃদ্ধ বনিতা সবাই মুক্ত। কারণ মনের মানুষ সবারই থাকে, আর সেই মনের মানুষের সাথে যদি মিল মহব্বত না হয় তাহলে এই মানব জীবন রেখা লাভ কি? কাজে আপনার আর দেরি না কইরা জলদি জলদি আমার পুকুরে মনের মানুষের কথা মনে রেখা একটা ডুব দেন, সারা জীবন মনের মানুষের সাথে কাটান। প্রিয় দর্শক, আপনারা এই যে প্রেম পুকুরের মালিক আরব আলী সাহেবের সাথে আপনারা কথা বললেন এবং শুনলেন। হ্যালো আরে ভাবি, খবর কি? আসসালামু আলাইকুম। আরব ভাই, আপনার তো অনেক বড় কপাল। আর বললেন না তো, আপনি এখানে মানে ঘটনা কি, ডুব দিবেন নাকি? কি যে বলেন না আরব ভাই, আমার কি সেই বয়স আছে নাকি যে পুকুরে ডুব দিব? ওমা, এটা আপনি কি কইতেছে? আপনার এখনো দেখতে তো লাগছে, আমি তো চিনতেই পারি নাই যে আপনি আমার ভাবি আইছে। কাছে আসার পর না পরে বুঝতেছি যে আমার ভাবি। চিন্তা করে দেখেন, আর মনের মধ্যে কেউ থাকলে দেয়া যান একটা ডুব। আজকে তাহলে আমি যাই আরব ভাই। বাজাও। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। মিয়া ভাই, কয়টা বাজে? 2টা বাজে রে। কও কি 2টা বাজে? তাহলে তো আর 1 ঘন্টা পরে দাঁতাল ডাক্তার চলে আসবে। আমার ক্যান্সার মনে হয় মিয়া ভাই, দাঁতাল ডাক্তার না আমরা ভুলে গরুর ইঞ্জেকশন মেরে দিছে। এটা হইতে পারে, কারণ সে একসাথে পশুরও চিকিৎসা করে, মানুষেরও চিকিৎসা করে। মাঝে মধ্যে নাকি ভুল হয়ে যায়, সেটা স্বীকারও করছে। ও আগো আলতা, আমারে লয়ে যাও এখান থেকে আলতা। আরে বাদ দে, চুপচাপ থাক। শোন, আব্বার জীবনে এই প্রথম একটা ভালো কাজ করছে। কি? ওই যে বাবুর্চি নিয়োগ দিছে। সেটা তো আব্বা নিজের জন্য করছে, তার নিজেরই তো খাওয়ার সমস্যা হইতেছে। যাই হোক, এই বাবুর্চিটারে দেখলে না আমার কাছে বাবুর্চি মনে হয়। কি মনে হয়? আমার কাছে মনে হয় হে একজন ডাকাত। খালি হ্যাঁ না, এর বাপ দাদা 14 গোষ্ঠী ডাকাত। শরীরের অবস্থা দেখছো? এ আমাকে রান্না বান্না করে কি খাওয়াবো? সে নিজে তো সব খাইয়ে পালাই। সেটা যদি হয় খুব ভালো হবে। আমি চাই আব্বার একটা উচিত শিক্ষা হোক। আব্বারে এত বোকা ভাইবো না। আব্বা যখন যা করে নিজের ভালো লেগে করে। বাহ মিয়া ভাই, তুমি তো বেশ স্মার্ট কথা বলতেছো। সবসময় ঘাট শক্ত করে কথা বলবা, তোমার ভালো লাগে। কিসে? মা, কি আছে কি আছে? ও মাগো, আরে মা কই সিকুর পাচ্ছেন কিসে? তো আপনার তো বডি কেন? আমার হাতে বডি থাকবে না তাহলে কি রাইফেল থাকবে? ওই তরকারি কাটতেছিলাম, হঠাৎ করে মাইকিং এর শব্দ আসলো কানে। কিসের মাইকি? আরব আলীর আজব পুকুরে কেউ যদি তার কাঙ্ক্ষিত মানুষের নাম লইয়া 1 ডুব দেয়, সেই কাঙ্ক্ষিত মানুষের লাইগা প্রেম হয়ে যাবে। আর যদি তার নাম লইয়া 2 ডুব দেয়, তাহলে সাথে সাথেই বিয়া হয়ে যাইব। আশা, এই আরবালির পুকুরটা কোন দিকে? আরবালির পুকুরটা আপনি কি করবেন? না মানে একটু শুনতে তো। কথা আর খুঁজে পেলো না। জান তো যা। মিয়া ভাই, আর কোনো বাধাই মানবো না। তুমি আর আমি যাবো, তুমি ডুব দিবা আশা বলে, আমি ডুব হালতা বলে, তারপরে 1 ডুবে প্রেম, 2 ডুবে বিয়া। চলো চল। মা, দুয়ারটা দিল কেটা? আমি তোমাদের পিতা হানিফ শাহ। আব্বা, দুয়ার লাগাইছো কেন? দুয়ার লাগাইছি যাতে তোমরা বাইরে যাইতে না পারো, আরব আলীর প্রেম পুকুরে ডুব দিয়া প্রেম কইরা বিয়া করতে না পারো, সেই জন্য।
এখন এই ঘরে থাকো, এই ঘরেই তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। হ্যাঁ ঠিক আছে। আব্বা 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 একা ডুব দিও না আব্বা। আপনারা লয়ে যাও। আব্বা লাভ নাই। এই যে পরিভাবী, ঘটনা কি শুনছো? কোন ঘটনার কথা কইতেছেন? আরে আরবালির পুকুরে ডুব দিলেই নাকি প্রেম বিয়া হয়ে যাইতেছে। আরবালির পুকুরে যে ডুব দিলে প্রেম বিয়ে হইতেছে, এটা তো আমার জানার কথা না, জানার কথা তো আপনার। আপনি হইলেন এই গ্রামের একমাত্র সাংবাদিক। কথা তুমি ঠিকই কইছো, আমি সাংবাদিক মানুষ, আমার জানার কথা, কিন্তু ঘটনা কতটা সত্যি এর কোনো প্রমাণ তুমি পাইছো নাকি? আমি প্রমাণ পাইতে যাবো কেন? আমি কি যাই ডুব দিছি? আচ্ছা, তুমি তো এখনো ডুব দাও নাই, ডুব দিবা তো? আরে আমি ডুব দিতে যাবো কেন? আমার তো বিয়ে হয়ে গেছে, আমি কি আপনার মতো বেচালাম নাকি? আপনি যদি ডুব দিতে মন চায় আপনি গিয়ে দেন। অবশ্যই ডুব দিমু, আমি তো প্রতিদিনই ডুবাই ডুবাই গোসল করি পুকুরে, কিন্তু আরবালির পুকুরে অবশ্যই আমি একদিন ডুব দিমু। ডুবটা দিলে কিন্তু মন্দ হয় না। আরে আপনি গিয়ে দেন না, আপনার না করছে কে? এমনিই তো আপনার হাড্ডি গুড্ডি পাইক একেবারে জোনা জোনা হয়ে গেছে। এই উচিলে যদি আপনার একটা বিয়ে শাদী হয় তাতে মন্দ কি? আরে ভাবি, বিয়া শাদী তো করতেই চাই, অবশ্যই বিয়া শাদী করবো, কিন্তু একটা সুন্দর মাইয়া, পরীর মতো মাইয়া কই পাই কোন? যেমন মনে করেন মাইয়াটার মুখের গড়ন, সিলিম ফিগার সব কিছু মিলে না মিলতেছে না, মানে পরীর মতো। পরী মানে মনে করেন আপনি, যেমন ধরেন আপনার যে চেহারাটা একেবারে পরীর মতো, আর একটু যদি বর্ণনা দিয়ে কয়া লাগে তাইলে সকালবেলা শিশির ভিজা ঘাসের উপরে জমে থাকা যেই পানিগুলো সাদা ধবধবিয়ে কেমন মুক্তার মতো দেখা যায়, ওই রকম সুন্দর একটা মাইয়া দরকার। আপনি আর কিছু কইবেন? ভাবি, আমি যে আরবালির পুকুরে ডুব দিমু, কিন্তু কার নামে ডুব দিমু এটা কিন্তু আমি খুঁজে পাইতাছি না। কোন তো কার নামে ডুব দিই? এই মিয়া, আপনি দেখে আসলে একটা ফাউল। আপনি কার নামে গিয়ে ডুব দিবেন এটা কি এখন আমি কয়ে দিব? না না, একটা ধারণা দিলা আর কি, মানে তোমার তো অনেক জানাশোনা, তাই জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা ভাবি, তোমার না একটা বোন আছে, তার খবর কি? ও হ, ও তো এখন পুলিশে চাকরি করে। হ্যাঁ, তো কোনো চোর চোরটার লাগে বিয়েই বইব না? না ঠিক, সে পুলিশের চাকরি করে, সারাদিন চোর চুট্টা নিয়েই থাকে, তারপরে বাসায় যদি আবার যায় চোর চুট্টার সাথেই বসবাস করতে হয়, জিনিসটা দেখতে খারাপ লাগে। আচ্ছা ভাবি, আপনার বোনটার নাম জানো কি? কি জানি নাম, আমার নাম মনে পড়তেছে না। এটা কোনো কথা কইলেন নাকি? আপনার নিজের বোন, তার নাম আপনার মনে পড়তেছে না? হ্যাঁ, যে আমার নিজের বোন, আপনি কেমন করে জানলেন? আরে আপনি কইলেন না যে আপনার বোন, তাইলে আমি এই জন্য ধারণা করছি যে সে অবশ্যই আপনার আপন মায়ের পেটের বোন। ওই মিয়া, আপনি কেমন করে ভাবলেন আপনারা আমার বোনের নাম কমু আর আপনি গিয়া সোজা আরবালির পুকুরে ডুব দেন না? ফাউল কখনকার। এই মহিলা তো হেভি ফাউল। দাঁড়া, আমি তোর নামে ডুব দেব, তারপরে তুই মজাটা বুঝবি। মনাশা, জোনাশা, তোমাদের জন্য খাবার এনেছি। রসা ভাই খুব ভালো করছেন, ওই দিকে ওই তালাটা খুললে ভিতরে লয়ে আইয়েন। দুঃখিত, ওই তালা খুলে ভিতরে যায় খাবার দেওয়া নিষেধ আছে। কি কর, তাহলে আমরা খামু কেমনে? এই যে, আমি এখানে ধরছি, তোমরা হাতটা এদিক দিয়ে বার করে দিয়ে মুট মুট করে খাবে, খাও। এই জোনা, হ্যাঁ নেন কাছে নিয়েন খাই। কাছে আনবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় দেন দেন। চুপ 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 চুপ। এই রসাই, একটা কথা বলবি না, তোর জান কিন্তু লগতে বাইর করে ফেলাবো। তোরা আমার সাথে এরকম করছিস কিছুর জন্য, সেটাই তো আমি বুঝতে পারছি না। তোর বোঝা লাগবে না, ভালোই ভালোই তালাটা খোল, নইলে কিন্তু এই জানলার মধ্যে তো শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আরে, ওই তালা আমি কিভাবে খুলবো? ওই তালাতে তোমার আব্বা বাড়ি থেকে চাবি তো তার কাছে, আমার কাছে তোর চাবি নেই, আমি কি খুলবি না, তোর বাপে খুলবে না, তুই যে ইয়ে তালাটা ভাঙবি এখন। আমি এই তালা কিভাবে খুলবো, দরজা কিভাবে খুলবো? তাহলে তো হানিফ যে আমার চাকরি নট করে দিবে, জরিমানা করবে, আমার বাড়িতে বাদ করে দিবি। ও মা, ও মা, ও মা, ও মা।
তুই আর কি বিপদে পড়বি? আমরা তো বিপদে পড়ে আছি, আমাদের জীবন মরণের খেলা। ও জুনা বড় আমার হাতটা ছাড়ি দাও, আমার অবস্থা খুব খারাপ যাচ্ছে। বড় ভাই খবরদার, হাত ছাড়াছাড়ি নাই, এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। মরে গেল সত্তাম না। চুপ থাক, ছেড়ে দে চালান। এই রসাই, ওইসব হাঁপাহাঁপি বন্ধ করে আসল কাজটা তাড়াতাড়ি কর। ইতি এসে চালো ভাত। আবার যা বাইরে নামো কিন্তু। এই তোমরা এ রসা কই গেলি? এই তোর খবর আছে কিন্তু, শুনতে পারলে তাড়াতাড়ি আয়। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। কি রে মা, আইসস? হ্যাঁ, কিছু কইবা? কি আর কোমরে মা, সবই তো শুনছস। কি রে, কথা না কয়ে যাইতেছস যে? কি কথা কমু আম্মা? হ্যাঁ, এই আরব আলী হইল একটা ভণ্ড, আর তার কথা বিশ্বাস করে তোমরা পাগল হয়ে নাচতেছো। একদম আজাইটার কথা কবি না। আমি নিজে চোখে দেখছি আরবের প্রেম পুকুরে ডুব দিয়ে মানুষ ফল পাইতেছে। বাবা বাবা, কি নাম, প্রেম পুকুর। শোনো মা, এই সমস্ত বিষয় নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নেই, আমার ঘরে যাইতে দাও। মাথা ব্যথা নেই কইলেই হলো নাকি? আর বাড়ির কাছে প্রেম পুকুর, টাকা পয়সা তো লাগতেছে না, একটু বিশ্বাস করে ডুবটা দিলেই হয়। কেন আমি ডুব দিতে যাবো কেন? আমার কি ঠেকা পড়ছে? মাগো রাগ করিস না, তোর একটা কথা কই। আমি না তোর আইডির মধ্যে দেখছি অ্যালেক্স নামের একটা পোলা আমেরিকায় থাকে। আমি না তোর হইয়া 3-4 দিন চ্যাটিং করছি। আমি কই কি, ওই অ্যালেক্সের নামে তুই প্রেম পুকুরে গিয়া ডুব দিয়ে আয়, দেখবি খেলা শুরু হইয়া যাব। কি খেলা? না, তুই যখন ওই প্রেম পুকুরে ডুব দিবি না, ওই অ্যালেক্সের নাম ধরে, তখন তো খেলা শুরু হয়ে যাবো। ও আমেরিকা থেকে বাংলাদেশে সুইটা চলে আসবো। যা না মা, যা একটা ডুব দিয়ে আয়। সি 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 মা, এটা কি কইতাছো? আর কোথায় অ্যালেক্স, কোথায় পুকুর? হায় রে বাঙালি। আরে হাই রে বাঙালির কি হলো? আরব আমারে কইছে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ডুব দিলেই কাম হইব। তাহলে মা একটা কাম করো না, তুমি একটা ডুব দাও অ্যালেক্সের নাম লয়া। কি যে কস না মা, আমি এই বয়সে ডুব দিব? আমার যদি বয়স থাকতো তাহলে কি তগ মতো বুকামি করতাম আমি? মা, তোমার যে সে বয়স না, এটা কিন্তু তোমার দেখলে বোঝা যায় না, একেবারে বোঝা যায় না। একটা রিস্ক লয়া লও না, আমি কইতাছি। তোমার মাইয়া হিসেবে আমার কোনো আপত্তি নাই। তাহলে এক কাম করি, আমরা 3 জন মিলা পুকুরে ডুব দিয়ে আসি। তাইলে আসে কি কইলো, আমি কি দেখতে? ঘড়িতে বাজে 3টা, ইগনিশন দিব 1টা। কি আবার গেটে তালা কেন? মনা ঝুনা কোথায়? বাইরে গেছে 3টা, ইঞ্জেকশন দিতে হবে 1টা। এই ঝুনা মনা, কোথায় গেলা তোমরা? ঝুনা মনা, ডাক্তার সাহেব চলে আইছেন? আরে আসবো না, বাইরে গেছে 3টা, ইঞ্জেকশন দিতে হবে 1টা। ডাক্তার সাহেব, আমগো উদ্ধার করেন, বিপদের মধ্যে পড়ে গেছি। কি বলতে পারছো? উদ্ধার করবো কেন? ওই যে আর এই গেটে তালা মারা কেন? ওই যে আমাদের আব্বাজান একটা বাবুরচি নিয়োগ দিল না? হ্যাঁ, ওই যে পাবনার বাবুর্চি। সে তো আমাদের বাইরে দিছে। আসলে হয়েছে কি, আমগো একলা পাইয়া ঘরের মধ্যে তালা দিয়া সে সবকিছু নিয়ে রাখছে। বলো কি, শালার বেটা এত খারাপ, ওরা তো একটা ইঞ্জেকশন। না থাক, এটা তোমাদের বাপের ব্যাপার, বাপে করবে। আমি যেই কাজে আসছি, ইঞ্জেকশন বাজে 3টা, দিতে হবে 1টা। এটা রেডি করে রেডি করে দিয়ে দেই। হ্যাঁ, আরে আপনি ইনজেকশন দিবেন কেমনে? তালা দেয়া না? অসুবিধা নাই তো। তুমি এই যে তুমি মনে করো যে তুমি দাঁড়ায়া সাইডে ঘুরা কাপড়টা উঠাইলে আমি ইঞ্জেকশন দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম। জানালা দিয়া? অবশ্যই জানালা দিয়ে দেবো। পুরো ডাক্তার সাহেব সবকিছু একটা আরাম আছে না? আরাম, এত দামি ইনজেকশন আরাম ছাড়া দিলে হয় নাকি? এটা অবশ্য ঠিক বলছো, মানে সবকিছু একটা আরাম আছে, আরামেই দিতে হয়। কিন্তু একটা কথা কি, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আরামের কথা বলতেছো, তাহলে তোমাদের আব্বা আসুক, ওই পর্যন্ত অপেক্ষা করি। আর না ডাক্তার সাহেব, আব্বা সবগুলো অপেক্ষা করা যাবে না। আপনি একটা কাজ করেন, আপনি এই টাংলাটারে ইট দিয়ে ভাঙে ঢুকে ভিতরে ভালো মতো সুন্দর করে আরাম করে দেন। তাছাড়া সময় মতো যদি ইনজেকশন না দেন
তাহলে তো আবার শুরু থেকে শুরু করতে হবে, তাই না? হ্যাঁ আপনি তো কইছেন না। ও সময়, হ্যাঁ হ্যাঁ, সময় জ্ঞানটা তো বড় বিষয়। তাহলে তালাটা ভাঙতে হবে, কিভাবে ভাঙা যায়? ইটা আছে, ইটা, ইটা, ইটা। ওই যে, ওই যে। এই এই তালা খুলে গেছে। আসো ইঞ্জেকশনটা দিয়ে দিই। এই কি করতেছ? এই তোমরা কি করতেছ? এই আকাশে বাতাসে বইছে প্রেমের হাওয়া, মনের মধ্যে চলে তার শুধু আসা যাওয়া। আরো বালির এই পুকুরে ডুব দিলে যাবে প্রেম সাগরে। মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম পুকুর। মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম পুকুর। মনের মাঝে টাপুর টুপুর, চলো যাই প্রেম